নমস্কার, দেখছেন বাংলা হান্ট। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অভিনেত্রী তথা ইনফ্লুয়েন্সার প্রেরণা ভট্টাচার্য। দিদি, তোমাকে প্রথমে বাংলা হান্টে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো দিদি? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা সব ভালো। কেমন কাজ চলছে? কাজ ভালোই চলছে। লাস্ট তো ধরো এই যদি সিরিয়ালের কাজ বলি তাহলে লাস্ট 2-2.5 বছর ধরে তো একটা সিরিয়ালই করছি, জগদ্ধাত্রী। তো সেখানে সানভি চরিত্রটা যথেষ্টই আর কি জনপ্রিয় একটা চরিত্র হয়ে উঠেছে। তো সেটার জন্য তো আমি আমার এই প্রোডাকশন হাউস ব্লুস্কে এবং কর্ণধার যিনি স্নেহাশিস চক্রবর্তী, ওনাকে থ্যাঙ্কস জানাতে চাই। আর বাকি হচ্ছে নতুন একটা ভেঞ্চার শুরু হয়েছে আমার লাস্ট 1 বছর, হয়নি এখনও, হবে 1 বছর, আমার এই ফেব্রুয়ারি মাসে 1 বছর হবে। সেটা হচ্ছে আমার ভ্লগিং, যেটা আমি শুরু করেছি এবং সেটাও বাই গড গ্রেস আর সব অডিয়েন্সের ভালোবাসায় সেটাও বলবো না যে খারাপ, সেটাও ঠিকঠাক চলছে। মানে একদিকে অভিনয়, অন্যদিকে ভ্লগিং, দুটো কিভাবে পাল্লা দিয়ে চলছে? হ্যাঁ, এইটা একটু মানে হয়ে যায়। তার কারণ হচ্ছে তোমার শুটিংটা ধরো রোজ থাকে না, শুটিংটা একটু অন অফ হয়ই। মানে প্রথম 1 বছরটা যেরকম একটা সিরিয়াল শুরু হলে তো তখন বেশি চাপ থাকে। এখন সিরিয়ালটা 2.5 বছর হয়ে গেছে, তো এখন অত যে এভরিডে শ্যুট হয় তা নয়, শ্যুটটা কমে গেছে। আর ভ্লগিংটাও আমি মানে ওই যেহেতু আমার এটা ডেলি লাইফ ব্লগিংয়ের মধ্যেই তুমি ধরতে পারো, আমি সব দিকটাই দেখাই। মানে আমার ফ্যামিলি, আমি আমার বন্ধুবান্ধব, আমার ভাইরা সব এদেরকে নিয়ে আমি আমার ব্লগ করি, তো সেটা হয়ে যায়, অসুবিধা হয় না। তো যতটা পারি, যেদিনকে সময় পাই সেদিনকে বেশি বেশি করে আর কি এদিক ওদিক যাই, ঘুরি, এইটা করি ওটা করি, তো ইভেন্টফুল হয়। আবার যেদিনকে ধরো শুধু কাজ আর বাড়ি হচ্ছে তখন শুধু বাড়িরই ব্লগিং হয়, তো এইভাবে হয়ে যায়। অভিনয়টা কিভাবে শুরু হলো? মানে তোমার ছোটবেলার গল্প বা কিভাবে এই অভিনয় জগতে আসা, যদি একটু বলো। অভিনয়টা শুরু হলো বলতে, আমার মা হচ্ছে অভিনেত্রী। তো মা তো অনেক বছর ধরেই কাজ করেছে ইন্ডাস্ট্রিতে, মায়ের সিরিয়াল সিনেমা দুটোই করেছে। আমি সিনেমা নয়, আমি শুধু সিরিয়াল দিয়ে আমার কেরিয়ার শুরু হয়েছে, সেটাও মায়ের জন্যই। কারণ এই আজ থেকে 16 বছর আগে একটা সিরিয়ালের, ইটিভি বাংলায় একটা সিরিয়ালের নতুন মুখ খোঁজা হচ্ছিল, অডিশন চলছিল। তো সেই খোঁজটা মাই আমাকে দেয় এবং মা আমাকে বলে যে তুই যা, অডিশন দিতে যা। তো সেইভাবেই আমার অডিশন দিতে যাওয়া, এবং সেখান থেকে ওই অডিশনটা আমি ক্র্যাক করি। আর তারপরে আমার লিড দিয়ে আর কি আমার ক্যারিয়ার শুরু। 16 বছর আগে, বুঝতেই পারছো, ছোটো ছিলাম অনেকটাই। তো তখন ওই ইটিভির ওই সিরিয়ালটা ভোরের খুব কাছে, তো সেখানে লিড দিয়েই শুরু হয়েছিল। তারপর একটা দুটো লিড করার পর আস্তে আস্তে তো সেই ধরো চরিত্র আর্টিস্টই, মানে ক্যারেক্টার আর্টিস্টই হয়ে গেছি। তো এইভাবেই চলছে। ছোটবেলায় তুমি কেমন ছিলে আর কি? ছোটোবেলায় আমি ভীষণ শান্ত ছিলাম। মায়ের মুখে যেটা শুনেছি, মা বা বাবা যেটা বলে, সেটা হচ্ছে আমার কোনো বায়না ছিল না। আমি খুবই শান্ত ছিলাম, নিজের খেলনা নিয়ে থাকতাম। মানে এটা একদম ছোটোবেলার কথা বলছি। আর তারপরে ধরো স্কুল বা কলেজ, কলেজ তো ধরো আমার সিরিয়াল করতে করতেই আমার কলেজ করা, তো সেইভাবে তো মানে আমি ফুল ফ্লেজেড কলেজ করতে পারিনি। তো স্কুলেও আমি ভীষণ মানে ভালো স্টুডেন্ট ছিলাম, খুব ডিসেন্ট স্টুডেন্ট ছিলাম, ভীষণ আর কি সব টিচার্সদের কথা শুনতাম, আর হচ্ছে ভীষণ ডিসিপ্লিন ছিলাম। আর পুরো মানে ভালো স্টুডেন্ট, আমি হোমওয়ার্ক করে যেতাম, ক্লাসে সব পড়া পারতাম। তো এবং আমি প্রচণ্ডভাবে কালচারালি অ্যাক্টিভ ছিলাম স্কুলে। মানে স্কুলের যে কোনো, মানে এই ইন্টারভিউটা যদি কোনো আমার টিচার্সরা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি মানে আমার স্কুলে সব রকম কালচারাল অ্যাক্টিভিটিসে আমাকে মানে আমি নাম দিতে না চাইলেও আমার নাম টিচাররাই দিয়ে দিত। মানে সেটা হচ্ছে মানে স্পেসিফিক্যালি ডান্সে। তো সব রকম নাচতাম আর কি, ক্লাসিক্যাল, ভারতনাট্যম বা এমনিও কন্টেম্পোরারি সব নাচের প্রোগ্রাম হলেই সেখানে আমার নাম চলে যেত। তো স্কুলে মানে স্কুলটা আমার কাছে খুব কি বলবো, মাই মেমোরেবল ডেজ অফ মাই লাইফ, আর ওটা সবসময় আমি চেরিশ করি। আচ্ছা, অভিনেত্রী নাকি ইনফ্লুয়েন্সার? কারণ তুমি বললে 1 বছর হতে চলেছে ফেব্রুয়ারিতে, এবং এটাও বেশ ভালোভাবে আমরাও দেখি যে দর্শকদের পছন্দ করে তারা দেখতে। কোন জায়গায় তুমি নিজেকে এগিয়ে রাখবে, অভিনয়ের জায়গায় নাকি ইনফ্লুয়েন্সারের যেটা? দেখো, এটা না একটা খুব ডিফিকাল্ট বলা। তার কারণ হচ্ছে, দেখো 16 বছর ধরে ছোটোবেলা থেকে অভিনয়টাই করছি। তো সেক্ষেত্রে ধরো আমি নিজেকে অভিনেত্রীই বলবো এবং সেই প্রফেশনটাকেই আমি এগিয়ে রাখবো। ভ্লগিংটা আমি শুরু করেছি জাস্ট 1 বছর, কিন্তু 1 বছর শুরু করাতেও এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, যেখানেই যাই সব মানুষ মানে হ্যাঁ তুমি সিরিয়াল করো বলে এগিয়ে আসে। তারপরে এই কথাটাও আজকাল বলে যে আমি তো তোমার ব্লগ দেখি, ভীষণ ভালো লাগে, ভীষণ। এইটা একটা নতুন পালক জুড়েছে আর কি আমার মুকুটে। তো মানে এখন এগিয়ে পিছিয়ে কোনোটাই না, কারণ দুটোই আমার পার্ট অফ জব, দুটোই আমার ভালো লাগার জায়গা, এবং দুটোতেই আমি জনগণের
প্রচুর ভালোবাসা পেয়েছি। তো এইটা এখনও মানে আমার সদ্যজাত বাচ্চা, আমার ব্লগিংটা 1 বছর হতে চলেছে, তো আমি এটাতে আরও বেশি ভালো করে আমাকে এটাকে আরও করতে হবে। আর তুমি বললে মায়ের সাপোর্ট ছিল অভিনয়ের ক্ষেত্রে, তোমাকে প্রথম থেকে সাপোর্ট করে গেছে, ব্লগিংয়ের ক্ষেত্রে কি সাপোর্ট ছিল? একদম, আমার মানে শুধু মা না, মা বাবা দুজনেই ভীষণ সাপোর্টিভ আমার যে কোনো ডিসিশন, যে কোনো ক্যারিয়ারের ডিসিশন হোক, লাইফ ডিসিশন হোক, সব সময়তেই আমার প্রচণ্ডভাবেই আমাকে সাপোর্ট করে এবং ভীষণ আমার বন্ধুর মতো পাশে থাকে, আমাকে অ্যাডভাইস দেয়। আর হচ্ছে যেরকম অ্যাক্টিং প্রফেশনেও আমার টোটালি আমার মা বাবার সাপোর্ট ছিল, এবং ব্লগিংও যখন আমি বরঞ্চ ইনিশিয়ালি ভীষণ একটা মানে আমার একটা ইনহিবিশন ছিল যে আমি পারবো, মানে ব্লগ করতে পারবো, লোক কেন দেখবে, আমাকে তো টিভিতেই দেখে, আবার ব্লগ, মানে আমার একটা ইনহিবিশনস ছিল। কিন্তু যখন আমি শুরু করি তখন মানে আমার মা বাবা দুজনেই প্রচণ্ডভাবে সাপোর্টিভ। এখনও যখন ব্লগের মধ্যে মাকে বা বাবাকে, বাবা একটু শাই, ওই জন্য বেশি ব্লগে আসতে চায় না, বাট মাকে যখন বলি মা সবসময় রেডি, বলছে হ্যাঁ চল চল। বলছি মা মানে কিছু একটা হয়তো ফোনে মা একটা কিছু করছে, আমি তো ভিডিও করছি, মা কোনোদিনও বলে না এই ক্যামেরা বন্ধ করো, কোনোদিনও বলে না। তো মা জানেই যে ওটা ব্লগে উঠছে, তো শি ইজ কমফোর্টেবল অ্যান্ড শি ইজ হ্যাপি। এই যে তুমি বা সায়কদা বা সুকান্তদা, তোমরা সব একসঙ্গে থাকো দেখি গ্রুপ বেঁধে, সবাই ব্লগ করো, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও মনে হয় না কম্পিটিশনের জায়গা হচ্ছে? তোমরা তো ভালো বন্ধু। না, বিষয়টা হচ্ছে যে ওরা দুজনেই আমার থেকে বয়সে ছোট, মানে ওরা আমার ভাইয়ের মতো আর কি। আর হচ্ছে কম্পিটিশন জায়গা, মানে আমি জানি না এটা লোকে কম্পিটিশন বলবে না কি বলবে, কিন্তু মানে একে অপরকে ভীষণ হেল্প, মানে সায়ক তো খুবই হেল্পফুল একটা ছেলে, ও প্রচণ্ড হেল্প করেছে। ইনফ্যাক্ট আমার ব্লগিংয়ের শুরুটাই সায়কের হাত ধরে, কারণ সায়ক আমাকে প্রচণ্ডভাবে বলতো তুই কেন ব্লগ করছিস না, তোকে মানুষ এত দেখতে ভালোবাসে, তুই আমার ব্লগে থাকলে সেই ব্লগে তোর ব্যাপারে এত প্রশ্ন আসে, তাহলে তুই নিজে কেন করছিস না। ও আমাকে বলে বলে পোক করে আমার পেছনে থেকে লাস্টে যখন দেখছে কিছু বলেই আমি শুরু করছি না, ফাইনালিও একদিন আমাকে আলটিমেটাম দিল, আমাকে বলছে তুই কালকে যদি তোর ব্লগ না দেখেছি তুই দেখ, বলে আমাকে একটা মানে অভিশাপ কাইন্ড অফ দিয়েছে। আর আমি এই তুই এইসব বলিস না, আমাকে এইসব বলিস না, বলছে না তুই দেখ। দিয়ে আমি ব্লগিংটা শুরু করলাম, তাই জন্য একদম ওই আমাকে পুশ করেছে, ওই আমাকে সাপোর্ট করেছে। তো এখনও কোনো কিছু না বুঝলে, সায়ক তো অনেক ডেফিনেটলি ওর ফলোয়ার্স অনেক বেশি, অনেক বছর ধরে করছে কাজটাও, অনেক বেশি জানে। তো এখনও আমি সব কিছু জেনে উঠতে পারিনি, তো কিছু টেকনিক্যাল ইস্যুস হলে বা কোনো প্রবলেম হলে আমি ওর কাছেই ছুটি, ওর কাছে যাই, একটু বল ভাই এটা এরকম হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে না, এটা কি। তো ভীষণ হেল্পফুল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তো কম্পিটিশন মনে করি না। আর সায়ক মানে এই ব্লগিংয়ের ইয়েটায় ও অনেকটা এগিয়ে আছে, তো সেখানে কম্পিটিশনের কোনো জায়গা নেই। ওকে মানে আমি তো বলবো যে আমাদের সিরিয়ালে যেরকম বলে না যে সিরিয়াল বেঙ্গল টপার সিরিয়াল, আমার তো মনে হয় এরকম ব্লগিংয়ে আমাদের সায়ক বোধহয় বেঙ্গল টপার ব্লগার, এটা আমি ইয়ার্কি মেরে বলি যে এত মানুষ ওকে ভালোবাসে, এত মানুষ দেখে, তো সেখানে কম্পিটিশনের কোনো জায়গা নেই। তো ওই করছি আর কি, ভালোবেসে করছি, এটাই। বড় পর্দায় কখন দেখবো? বড় পর্দায় আমি জানি না, তার কারণ হচ্ছে এখানে তো পরিচালক যারা আছেন, প্রযোজক যারা আছেন, ইচ্ছে আছে বলতে কি খুব একটা কমার্শিয়াল মুভিজ মধ্যে আমি মনে হয় আমি ফিট ইন হব না, কিন্তু এখন তো প্রচুর প্যারালাল মুভিজও হয়, তো সেই প্যারালাল মুভিজে হয়তো কোনো এরকম কোনো ক্যারেক্টার কেন্দ্রিক কোনো চরিত্র হলে আই হোপ আমি ভালো সেইটাই জাস্টিস করতে পারবো। তো সেরকম যদি কোনো পরিচালক প্রযোজকরা এই ইন্টারভিউটা দেখে যদি মনে করেন যে আমাকে কোনো চরিত্রে কাস্ট করা যায়, তাহলে আমি খুশিই হব। অভিনয় তো ভালো চলছিল, হঠাৎ করে ব্লগের চিন্তা ভাবনা, কোথাও কি মনে হচ্ছে যে না অভিনয়টা হয়তো মানে সিরিয়ালের কয়েকদিন আগে একটু টানা পড়ে আমরা দেখছিলাম বিভিন্ন ক্ষেত্রে, কোথাও কি ভয় পেয়েই আবার ব্লগিং, যে না অন্য একটা প্রফেশন থাকুক আমার, এটা ভেবে কি ব্লগিং করেছে? না, আমি যেটা বললাম ইনিশিয়ালি আমি ব্লগ করতেই যাইনি, মানে আমার ওটা ছিলই না যে আমাকে এটা কিছু করতে হবে পাশে। হ্যাঁ, একটা কথা ঠিক যে মানে অ্যাক্টিং প্রফেশনে আজ থেকে 10 বছর আগেও যা সিনারিও ছিল এখন সেটা নেই, এখন খুবই ডামাডোল চলছে, এখন একটা সিরিয়াল 2-3 মাসেই বন্ধ হয়ে যায়, যে কোনো ট্র্যাক একটু যদি ঠিকঠাক সে না দিতে পারে তাকে সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেওয়া হয়। তো এই ব্যাপারগুলো এখন প্রচণ্ড বেড়ে গেছে, কারণ এখন মানে অপশানস খুব বেড়ে গেছে, কারণ আগে আজ থেকে 10-15 বছর আগে যত ছেলেমেয়েরা না নতুন কাজ করতে আসতো, এখন মানে প্রত্যেকটা তুমি অলিগলিতেই দেখবে যে কেউ না কেউ সিরিয়াল করেছে বা করছে বা করবে, এরকম একটা ব্যাপার। তো যখন অপশান বেড়ে যায় তখন কি হয়, তখন ওরকমই হয় যে মানে তুমি পারছো না রিপ্লেস, তোমার হচ্ছে না, সিরিয়াল চলছে না, ঠিক আছে অন্য নিয়েই করো, মানে এখন এরম হয়ে গেছে, মানে খুবই ওই ব্যাপারটা নেই। তো সেই জায়গা থেকে একটা ডামাডোল তো আমাদের ইন্ডাস্ট্রিতে চলছে ডেফিনেটলি, এবং এই ইন্ডাস্ট্রিতে আরেকটাও প্রবলেম হচ্ছে, এখানে রেমুনারেশনের হাইকের কোনো ব্যাপার নেই, তুমি 5 বছর 6 বছর 7 বছর একই রেমুনারেশনে কাজ করে যাবে, তুমি যখনই তোমার রেমুনারেশন বাড়ানোর কথা বলবে সঙ্গে সঙ্গে সবাই মিলে বলবে যে না না আমাদের অত বাজেট নেই, এটা তো একটা হয়ই এখানে বাংলায়, এটাই প্রবলেম।
তো সেখান থেকে দাঁড়িয়ে হচ্ছে হ্যাঁ একটা তো অবশ্যই এইটা একটা সমস্যার কারণ যারা এটাকেই ফুল ফ্লেজেড প্রফেশনভাবে নিয়েছে এবং এটাতেই তাদের মানে ধরো তোমার লাইভলিহুড চলছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা তো ডেফিনেটলি একটা অ্যালার্মিং ব্যাপার আছেই। আর তার সাথে ব্লগিংটা আমি একটা সেকেন্ড অপশান হিসেবে করেছি তা না, আমি করতেই চাইনি, সেখানে ও আমাকে সায়ক আমাকে এতটা করার পর যখন করতে শুরু করলাম, শুরু করার পর এখন মন্দ লাগছে না, এখন মনে হচ্ছে ঠিক আছে একটা এক্সট্রা সোর্স অফ আর্নিং, তো সেটা আমার তো ভালোই করছে, কিছু খারাপ তো হচ্ছে না তাতে, উল্টে আমার অনেক মানুষজনের ভালোবাসাও পাচ্ছি প্লাস একটা সোর্স অফ ইনকামও হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি যেটা তোমাকে আমি বললাম যে সিরিয়ালে তো এখন রোজ রেট থাকে না, তো সেই ক্ষেত্রে ওই টাকাটা তো একটা হিউজ হেল্প করছে, ডেফিনেটলি করছে। আর ভবিষ্যতের কি চিন্তা ভাবনা রয়েছে? ভবিষ্যতে চিন্তা ভাবনা বলতে আমি না খুব বেশি দূরের কিছু ভাবতে পারি না, বুঝেছো তো। তো এখন যেটা চলছে সেটা যতদিন ঠিকঠাক চলবে এটাই চলবে, আর যদি কখনো বুঝতে পারি যে না এখন যেটা মানে এইটা আর চলছে না বা কিছু, তখন আবার প্ল্যান বি কিছু ভাববো। মানে আমি অনেক আগে থেকে অনেক কিছু ডিসাইড করি না, কারণ আমি দেখেছি যখনই কিছু একটা ভাবি বা প্ল্যান করি একদম সেটা হয় না, মানে তার উল্টোটাই হয়, যেন আমি এখন প্ল্যান করা ছেড়েই দিয়েছি। ঠিক আছে। আর যারা নিউ কামার্স, ধরো অভিনয় বলো বা ভ্লগিংয়ের দিক থেকে ইনফ্লুয়েন্সার যারা নতুন নতুন করছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? দেখো নতুন যে কোনো প্রফেশনেরই নতুন কাউকে আমি বলবো যে মানে চেষ্টা করে যেতে হবে, যেটা যেই প্রফেশনই হোক। ভ্লগিং নিয়ে খুব বেশি, ইনফ্লুয়েন্সার নিয়ে খুব বেশি আমি জ্ঞান দিতে পারবো না, কারণ আমার থেকে অনেক ভালো ভালো নামি দামি ভ্লগাররা, ইনফ্লুয়েন্সাররা রয়েছেন যারা অনেক বেশি জানেন আমার থেকে। বাট আমি আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে বলতে পারি যে যে কোনো নতুন একটা প্রফেশনে যখনই নতুন কেউ শুরু করছে তাকে অনেক বেশি ডেডিকেশান, অনেক বেশি তার 100% এফর্ট তাকে দিতেই হবে, এবং সেটা প্রথম দিন হয়তো মন মতো হবে না, যে আমি যতটা দিলাম এফর্ট সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছি না, সে পাবে না, ডেফিনেটলি করতে করতে লেগে থাকতে হবে, কনসিস্টেন্সি ইজ দ্য কি। আর হচ্ছে স্মার্ট ওয়ার্ক করতে হবে, যে আমি মানে কারণ আজকাল দুনিয়া এত ফাস্ট হয়ে গেছে, এত বেশি টেকনোলজিক্যালি এত বেশি এগিয়ে গেছে, যে এখন একটু নিজেদেরও একটু বেশি ফাস্ট হতে হবে, নিজেদেরও নতুন জিনিস অ্যাডাপ্ট করতে হবে, নিজেদেরও উইথ দ্য ফ্লো যেতে হবে, আবার বুদ্ধিটাও রাখতে হবে যে উইথ দ্য ফ্লো যেতে গিয়ে আমি আবার হারিয়ে না যাই, ভেসেই চলে গেলাম উইথ দ্য ফ্লো যেতে, সেটাও না, তো একটু বুদ্ধিটাও খাটাতে হবে। আরেকটা কথা যেটা আমি বলবো যে প্লিজ একটু সবাই নিজের এডুকেশনটা কমপ্লিট করুক, কারণ আমাদের এই সিরিয়ালই হোক, ইনফ্লুয়েন্সার যাই হোক, সবাই না মানে এডুকেশনটা কমপ্লিট না করে একটা ইজি মানির জন্য ছুটে যাচ্ছে, যে আমি এডুকেশন কমপ্লিট, আমি বলবো এডুকেশনটা একটু কমপ্লিট করা দরকার, একটা বেসিক এডুকেশন, সেটা কমপ্লিট করলে না মানে সব দিক থেকেই বেটার আর কি। তো সেটাই বলবো। আর বাকি সবাই আজকালকার দুনিয়ায় জেনজি আর কি বলে, অ্যালফা, সব বিভিন্ন রকম টার্ম বেরিয়েছে, সো এইসব বাচ্চারা অনেক বেশি আমাদের থেকে জানে, হ্যাঁ, তো তারা অনেক বেশি স্মার্ট। থ্যাংক ইউ। বাংলা হান্ট সোশ্যাল সামিট 2024 আগামী 22 ডিসেম্বর কলকাতা মিউজিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সহযোগিতায় মিনিস্ট্রি অফ কালচার, ভারত সরকার। কে পাবে সেরা সম্মান? দেখতে নজর রাখুন বাংলা হান্ট ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব পেজে।